নমস্কার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নর্থ ইস্ট পোস্ট চ্যানেল। আপনি যদি আপনার ক্যারিয়ার নিয়ে খুব বেশি মাত্রায় হতাশাগ্রস্ত হন, খুব বেশি মাত্রায় চিন্তিত হন, তাহলে আপনি একজনের গল্প খুব বেশি দূরে যেতে হবে না, আমাদের নর্থ ইস্টের ছেলে রিয়ান পরাগের গল্প অনুসরণ করতেই পারেন। 2019 সালে আইপিএল ডেবিউ আর আজকে 2024 সাল, 4 বছর। আমার মনে হয় না অশোক ডিন্ডা অর্থাৎ ডিন্ডা একাডেমি যে ট্রোলিং, অশোক ডিন্ডাকে যে ট্রোলিং শিকার হতে হয়েছিল, তারপর রিঙ্কু সিং এবং রিয়ান পরাগের মতো আর কাউকে এত বেশি ট্রোলিংয়ের শিকার হতে হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, এত ট্রোলিংয়ের পরেও রাজস্থান রয়্যাল রিয়ান পরাগের ওপর এত 4 বছরের পুয়ার পারফরমেন্সের পরেও কেন এতটা ইনভেস্ট করলো? কীভাবে রিয়ান পরাগ পাল্টে গেল? বেশিরভাগ দর্শকের ধ্যান ধারণা অনুযায়ী রিয়ান পরাগ একজন আইপিএলের ইউথলেস ফেলো। এই একজন ইউথলেস ফেলো থেকে কিভাবে তার উত্থানের গল্প রিয়ান পরাগ লিখতে শুরু করলো? এখন প্রশ্ন আসবে, আইপিএলের মাত্র 3টে ম্যাচ দেখে কিভাবে বলতে পারি, কিভাবে অ্যানালাইজ করতে পারি, বিশ্লেষণ করতে পারি যে রিয়ান পরাগ সাফল্যের গল্প লিখতে শুরু করেছে? এখন প্রশ্নটা আইপিএল নিয়ে না। এবছর রঞ্জি ট্রফিতে রিয়ান পরাগ 2টো সেঞ্চুরি করে। দেওধর ট্রফিতে ইস্ট জোন শক্তিশালী ওয়েস্ট জোনের এগেনস্টে খেলার আগের দিন রাত্রিতে কোচ ডেকে বলছে, রিয়ান তোমাকে জিতাতে হবে ম্যাচটা। রিয়ান তার প্রত্যুত্তরে কোচকে বলে, আই এম ফিলিং ওয়েল, আই উইল উইন দ্য ম্যাচ ফর আস। নেক্সট ডেতে রিয়ান পরাগ 102 রানের ইনিংস খেলে 68 বলে। এখানেই শেষ না, টি20 টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পরপর 7টা ম্যাচে হাফ সেঞ্চুরি করে, যা একটা বিশ্ব রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। সুতরাং রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, সৈয়দ মুশতাক আলী ট্রফি, প্রত্যেক ক্ষেত্রেই রিয়ান পরাগ নিজেকে প্রমাণ করে আসছে। একজন ব্যাটসম্যান হিসেবে নিজেকে শানিত করতে, নিজের পেশায় সর্বোত্তম স্কিল অর্জন করার জন্য যতটুকু পরিশ্রম রিয়ান, সেই ডেডিকেশনটুকু দেখিয়েছে বিগত 1 বছর ধরে। রাজস্থান রয়্যালসের যে রয়্যালস একাডেমি, সেখানে ধ্রুব জুরেল এবং যশস্বী জয়সওয়ালকে দেখে রীতিমতো মোটিভেটেড হয়েছে এবং একই রকমভাবে নিজেকে সে তৈরি করে গেছে। ঠিক এই কারণেই রিয়ান পরাগকে এতটা উপরে খেলানো হচ্ছে, অর্থাৎ 4 নম্বরে ব্যাটিং করানো হচ্ছে এই সিজনেতে। অর্থাৎ রাজস্থান রয়্যালস 4 বছরের ইনভেস্টমেন্টের যে ফিডব্যাক সেটা পেতে শুরু করেছে। সুতরাং রিয়ান পরাগের যে উত্থান, সেটা মোটেই ফ্লপ না। আশা করি কয়েক বছরের মধ্যেই রিয়ান পরাগ নর্থ ইস্টের আইপিএলের সবচেয়ে বড় মুখ হয়ে দাঁড়াবে। এই প্রত্যাশা রেখে রিয়ান পরাগের আজকের গল্প এখানে শেষ করি।